মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে ছিলেন। একজন জিজ্ঞেস করলো বনি ইসরাইলের মধ্যে থেকে, হে মুসা, এই জামানার সবথেকে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা, মানে আমি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো না। আল্লাহ বলছেন, মুসা, তুমি যে বাক্যটা বললে, শব্দটা বললে, আনা, সব থেকে বড় জ্ঞানী তুমি, কথাটাকে পরিবর্তন করার চেষ্টা করো। কেন? আল্লাহ বলছে তোমার থেকেও জ্ঞানী আছে। আচ্ছা, এই আনানিয়াত কথাটাই হলো তোমার ভ্রান্তি কথা, ভ্রান্তি পথ। তুমি মনে করছো আমার থেকে বড় আলেম আর কেউ নাই। আরে এলেম তো, জ্ঞান তো শয়তানের কাছে ছিল। তোমার থেকে কোটি কোটি গুণ বেশি জ্ঞানী হচ্ছে শয়তান। বললাম তোমার থেকে কোটি কোটি গুণ জ্ঞান সম্পন্ন হচ্ছে শয়তান। তাহলে শয়তানকে কি আমি আলেম বলবো, মুহাদ্দিস বলবো? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, হামিদুর রহমান। কান খুলে শুনে রাখেন, এই দুয়ার ব্যাপার নিয়ে আজকে কোনো নতুন কথা নয়। এই দাসপাড়ার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মায়ের যদি দুধ খেয়ে থাকো, টন টন দুধ খেয়েছো, অত হিম্মত আছে দক্ষিণ দিনাজপুরের মাটিতে গিয়ে বলো। আসো দক্ষিণ দিনাজপুরের ময়দানে, তোমাকে বুঝিয়ে দেব দোয়া আছে কি না আছে। আগে দাওয়া দিয়ে বুঝাবার চেষ্টা করব, না আগে দোহাই দিয়ে বুঝাবার চেষ্টা করব, না হলে দাওয়া দিয়ে বুঝাবো? দাসপাড়া এলাকার মানুষ নম্র ভদ্র। আমি বলছি, যদিও বা আপনাদের এলাকা আমি মাত্র একবার এসেছি, অনেকদিন আগে, কয়েক বছর আগে একবার এসেছিলাম। এখানকার মাটি নরম, এখানকার মানুষ অতি নম্র ভদ্র। যেই কথাগুলো শুনলাম, শোনার পরে সব বুঝলাম আপনারা বড় ইহসান, দয়া করেছেন। তাই আমার মতন মানুষকে আপনারা এখানে স্থান দিয়েছে। আমার যতই যোগ্যতা থাক, আমি যে আপনাদের সামনে খারাপিটা করছি, আমার এখানে থাকার মতন যোগ্যতা আমার নাই। সেই গুণাগুণ আমি রাখতে পারিনি আপনাদের কাছে। তবু আপনারা নিজের ছেলে মনে করে রেখেছেন, এটা সত্যি আপনাদের ভদ্রতা, নম্রতা, তার ফলাফল। ফিরআউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা। ফিরআউন একজন বড় পণ্ডিত ছিল। আমাদের ওলামাদের মধ্যে আমি যত জ্ঞানী হই, কেউ একটা কোনো ফতুয়া আমাকে জিজ্ঞেস করলে আমি সঙ্গে সঙ্গে হাওয়ালা দিয়ে দেই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই থেকে, ফতুয়ায়ে দারুল উলুম থেকে, ইত্যাদি ইত্যাদি থেকে আমরা হাওয়ালা দিয়ে দেই। আমি তো ভাই, আমার অতগুলো জ্ঞান নাই, আমি একটা আমার থেকে বড় লোকের হাওয়ালা দিয়ে দিলাম। উনারা উনাদের বড় হাওয়ালা দিয়েছেন, কখন উনারা আবার হাদিস থেকে হাওয়ালা দিয়েছেন। এইভাবে আমরা এই জন্য করি যে আমার মধ্যে যেন আনানিয়াতটা না থেকে, আমার অহংকারটা না আসে। আমি শুনছি না একজনের কথা, আমি কোন ধরনের আলেম হলাম। আমার কারণে কোনো মানুষ বিভ্রান্ত হবে, এই দলিলটা কোথাও দেওয়া আছে? আজকে যে এখানে ঘটনাটা ঘটছে, এর দ্বারা এলাকার মানুষ বিভ্রান্ত হচ্ছে। হিকমত জানা নাই আপনার, আমার হিকমত জানা নাই। হিকমত কাকে বলে, ফতুয়া কাকে বলে, কখন দিতে হবে, কোথায় দিতে হবে, ফতুয়া দেওয়ার আগে স্থান, কাল, পাত্রটাকে দেখতে হবে। জায়গাটা কোন জায়গা, সময়টা কোন সময়,
স্থানকাল পাত্র জিনিসটা কি? এই জায়গাতে আমার শোনা কথা, কয়েক তবকার লোক বসবাস করেন, আমাদের সব ইসলাম ধর্মের অবলম্বী মানুষ। তাহলে আমাকে এখানে বুঝে সুঝে ফতোয়া দিতে হবে। নিজের যোগ্যতা ফলাতে গেলে হবে না। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া নিয়ে আসা হয়েছে, আমিও দারুল উলুম দেওবন্দে যেইভাবে ফতোয়া লিখবো তিনারা সেইভাবে উত্তর দেবেন, তিনাদের উত্তর কোনোদিন ভুল হয় না, ঠিক কিনা? আমাদের ফলোয়ার দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের জন্য জান দিতে রেডি, ঠিক কিনা বলেন? আর আমি পড়েছি, আপনিও পড়েছেন দেওবন্দে, আমি দেওবন্দকে ফলো করছি না। হযরত মাওলানা চাঁদপুরি সাহেব দামাত বরাকাতুম মাদ্দাদিল্লাহু মৌলা আলী, ওনার এত ইজ্জত সম্মান, যার কারণে আমরা ওনার নামটা নিতে সংকোচ বোধ মনে করি। আর ওনার ব্যাপারে বলা হচ্ছে বয়স হয়ে গেছে, আলফাল বলছে, নিজে দালাইল পেশ করছে, এসব কোন ধরনের কথা হচ্ছে? আপনাদেরকে বলছি, আপনারা সর্বসময় দোয়া করবেন। চা পান করতে যাবেন দোকানে, তাও দোয়াটা পড়বেন। ঘর থেকে বেরোবেন, তাও দোয়াটা পড়বেন। আপনার যদি কোনো অসুবিধা থাকে, আপনি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। কার কাছে চাইবেন? ভাই, যদি কেউ নেতা থাকেন কিছু মনে করবেন না। তাহলে আমরা কি বলো, নেতা সাহেব একটু আমাকে এটা থেকে উদ্ধার করো? নেতার ক্ষমতা আছে? নেতার কোনো ক্ষমতা নাই। মন্ত্রীর কোনো ক্ষমতা আছে? আমার আপদে বিপদে আমার আল্লাহ, সর্বসময় আমার আল্লাহ। বাড়িতে বিপদ হয়েছে, আল্লাহর কাছে রুজু হয়ে 2 রাকাত নামাজ পড়ে কাঁদুন, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে দাও। তা তোমার কথা হয়েছে, তাহলে কি করবো? আমি বিপদে বললে আল্লাহকে ডাকবো না? হ্যাঁ, কি ধরনের বিভ্রান্তকর কথা! আপনাদের দায়িত্ব নিয়ে কথা বলছি, কেউ বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। একদম সেইখান থেকে আপনারা মাথা ঠিক করে রাখবেন। বর্তমানে দেশের পরিস্থিতিটা কি চলছে বলুন তো? হ্যাঁ, আপনার বাড়িতে আপনারা 5 ভাই আছেন, 5টা বাঁশের কঞ্চি যদি এক জায়গায় কাউকে দেওয়া হয়, ভাঙা কিন্তু খুবই কঠিন। আর যদি আলাদা আলাদা হয়ে যায়, খুব সহজ। এরকম তো নয় যে আমি কারো টাকা খেয়ে বসে আছি। মুসলমানকে মুনতাসির করার জন্য, মুসলমানকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানকে ডিভাইডেড করার জন্য, বেটে দেওয়ার জন্য, আপনি যদি সত্যিকারের আলেম হয়ে থাকেন তওবা করুন। আমি যদি সত্যিকারের আলেম হয়ে থাকি, আমি তওবা করব। তোমার বয়স তো আমার হাঁটুর বয়সে। 1993 সালে হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ। কালকে এক বৈঠকে আমার স্ত্রীকে আমি 20 পারা আলহামদুলিল্লাহ কোরআন শুনিয়েছি। আমার স্ত্রীও হাফেজ কোরআন আলিমা, শোনাশুনি করি। আর 97 সালে আমি আলেম হয়েছি, 98 সালে আলেম হয়েছি। 1987 সালে মাদ্রাসায় ভর্তি হয়েছি। তোমার জন্মের অস্তিত্ব বোধহয় ছিল না। তখনকার জামানার তাবর তাবর ওলামায়ে কেরাম, হযরত মাওলানা আবু তাহের সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনারও সোহবতে থেকেছি। আরে আমি আর তুমি, আমরা আর আপনারা, মাওলানা আবু তাহের সাহেব আসামি রহমাতুল্লাহ আলাইয়ের আমরা জুতো সোজা করার যোগ্যতা রাখি না, ঠিক কিনা বলেন? এত বড় আলেম, তিনি দোয়া করেছেন, আমিন আমিন বলেছি।
তাহলে তিনি কি ভুল বলেছেন? শুধরাবার বহুত টাইম আছে, ভুল মানুষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন। ভাই কেউ যদি ওরকম আপনারা ফতোয়া ফারাজ দিয়ে থাকেন, আমাদের বুকগুলো কাঁদে, একটা আলেমের দ্বারা এই কাজটা হয় কি করে? সাধারণ লোক আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা যদি বিভ্রান্ত করি এই লোকগুলো যাবে কোথায়? নিজেকে দুঃখ লাগে। আমাদের সঙ্গে একজন দক্ষিণ দিনাজপুর থেকে আলেম এসেছেন, বড় আলেম, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বরকাতুম শাইখুল হাদিস কৈথল মাদ্রাসা, তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখবেন আপনাদের সম্মুখে। আমি বলতে চাই, এই দোয়া নিয়ে যেন বিভ্রান্ত না হয়। আপনাকে যদি ভালো না লাগে আপনি দোয়া করবেন না, তাই বলে আপনি জামে মসজিদের মেহরাবে মেম্বারে দাঁড়িয়ে আপনি খবরদার এলান করতে পারেন না। আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি না করবেন, দোয়া না করেন। আপনাকে ভালো লাগছে না আপনি থাকবেন না, আমাকে ভালো লাগছে না আমি থাকবো না, তাই বলে আমি মানুষকে বিভ্রান্ত করব না। আমি ওলামা যেন এরকম না হয়ে যায়, আমার ওলামা সুয়ের লিস্টে আমার নামটা যেন না চলে আসে। আমরা আলেমরা এখনো মরে যাইনি। আমাদের আকাবিররা আমাদের শিখিয়ে গেছেন, আমরা মরে যাব, আমাদের পরে যারা আছেন এনারাও বেঁচে থাকবেন। আমি এখানে পৌঁছানো পর্যন্ত আমি এত কিছু ব্যাপার কিছুই শুনিনি, বুঝিনি। একদম আমি সাদাসিধা ভাবে আপনাদের বলছি। এখানে আসার পর শোনার পর সত্যি বলছি, আমার মনে হলো যে আমি খানিক বসে বসে ঘরের কোণে কাঁদি। আল্লাহ কোন জামানা আমাদেরকে পাঠিয়েছেন। আমি দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হয়ে এসেছি, আমার দিকে মানুষ চেয়ে আছে, এই লোকটা যেই পথে চলবে আমি সেই পথে চলবো। আমি তো ভাই একাই দারুল উলুম থেকে পাশ করে আসিনি, আরো তো বহু লোক পাশ করে এসেছেন। হিকমত কাকে বলে আমি 10 বছর দারুল উলুম দেওবন্দে লাগিয়ে দিয়ে বুঝতে পারলাম না। আমার আকাবিররা কি এরকম কোন আচরণ করেছিলেন? আমার উস্তাদরা, আমার শেখরা কি এরকম কোন আচরণ করেছিলেন? করেন নাই। তাহলে আমি সেই রাস্তায় যাব কেন? মানুষকে বিভ্রান্ত করবে কেন? দুঃখজনক ব্যাপার। আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণ দিনাজপুরের তানজিমুল উলামা বলে একটা আমাদের আলহামদুলিল্লাহ কমিটি আছে। আমরা সেই কমিটিতে ইনশাআল্লাহ বসবো, বসে এর ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা নিব। এতে করে দক্ষিণ দিনাজপুরের ওলামাদের নাক কাটা হচ্ছে, তাদের সম্মানে খর্ব করা হচ্ছে, তাদের সম্মানে আঘাত হানা হচ্ছে। এখানের মানুষ তো বরদাস্ত সহ্য করে আছেন, কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষ এইভাবে বরদাস্ত করবে না। কেন হবে আমাদের মধ্যে ডিভাইডেড? ভাই আপনি হাত ঝেড়ে নামাজ পড়েন, রফাইদাইন করেন, আমার কোনো আপত্তি নাই। কে জোরে আমিন বলছে আমার কোনো আপত্তি নাই। কে কিয়াম করছে আমার কোনো আপত্তি নাই। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমানরা শুনে রাখো, তোমরা এক আল্লাহর রশিকে ধরে নাও। টাইম আজকে যে বক্তব্য রাখছি আমি, আমার বক্তব্য আজও পর্যন্ত কোন আহলে হাদিসের বিরুদ্ধে হয়নি, কোন বেরেলির বিরুদ্ধে আমি বক্তব্য রাখি না, দেওবন্দের বিরুদ্ধে আমি বক্তব্য রাখি না। আমি বক্তব্য রাখি ভিত্তিতে দেওবন্দি ওলামার মধ্যে হতে পারে, হানাফিদের মধ্যে। বুঝে আসছে না? না আমার বুঝে এসছে, আপনাদেরকে বুঝাতে পারছি না। একটু বলেন তো, একে অপরের মধ্যে আলোচনা হবে।
তাই বলে আমি কাউকে জিজ্ঞাসা না করে ফতুয়া ফারা শুরু করে দেব, মানুষকে হুঁশিয়ারি শুরু করে দেব। এটা কি আনানিয়াত নয়? এটা কি অহংকার নয়? এটা কি তাকাব্বুর নয়? অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে যে ছিনিমিনি খেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির তলায় মিশিয়ে দিয়েছে। ঠিক কিনা বলুন? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি সব থেকে বড় আলেম জাননেওয়ালা বনি ইসরাইলের মধ্যে। আল্লাহ বললেন, হে মুসা, তোমার থেকে বড় কেউ না কেউ আছে। মুসা আলাইহিস সালাম হাঁকা বাঁকা করে বললেন, হে আল্লাহ তুমি বলো সেই লোকটাকে। আল্লাহ বললেন, হে মুসা, খিজার নামে এক ব্যক্তি আছে। হাঁকা বাঁকা করে বললেন, হে আল্লাহ তুমি বলো সেই ব্যক্তি কোথায় আছে। উনার কথাটা বলা ভুল ছিল। বনি ইসরাইলের মধ্যে উনি নবী, তো উনি বলেছেন যে আমি সবচেয়ে জাননেওয়ালা, উনি বলেছেন, কিন্তু এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়নি। একজন নবী এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়নি। এইখানে দাসপাড়ায় আমি যদি বলি আমি সব থেকে বড় জাননেওয়ালা, একটা মূর্খ মানুষ পর্যন্ত এই কথাটাকে মানতে পারবে না। আপনাদের ভাব ভঙ্গি, আক্ষেপ, আকাঙ্ক্ষা, আশা সবকিছু বুঝলাম। আমি বলছি এই আনানিয়াত থেকে তওবা করে নেই, তওবা করে এলাকার মানুষকে বোঝানো হোক। এবং আপনার সঙ্গে যদি আমাদের মুসলমান ফেরকার যদি কোনো অন্য জামাতের ভাই আপনার সঙ্গে মিলে থাকেন, আমি বলবো আপনাদেরকে এসে কারো পাও ধরে তওবা করার দরকার নাই, মনে মনে তওবা করে নেন এবং এলাকায় বলুন, ভাই যেই কথাটা আমি বলেছিলাম আমি রুজু করছি, আপনারা বিভ্রান্ত হবেন না, সবাই মিলে চলুন দোয়া করে নেই, সব ঝামেলা শান্ত হয়ে যাবে। এরকম কোন ফতোয়া কেউ দিতে পারবে? কেউ দোয়া করলে কাফের হয়ে যাবে, কেউ দোয়া না করলে কাফের হয়ে যাবে। তাহলে দোয়া করলেও কাফের হবে না, দোয়া না করলেও কাফের হবে না, সেটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না বেঠিক? এবার আমি বলি, এটা নিয়ে এত বড় বিভ্রান্ত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনি যদি এই কথাটা বলতেন, ইসলামের 5টা রুকন আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, হাদিসটা পড়ে আপনি যদি বলতেন কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসের মধ্যে কেউ যদি ইনকার করে দেয়, তার ঈমান থাকতেও পারে নাও থাকতে পারে, আমার মনে হয় এলাকার সমস্ত মানুষ খুশি হতেন। ঠিক কিনা? সামান্য একটা ছোট্ট জুজি একটা জিনিস নিয়ে এত বাড়াবাড়ি কেন? এটা বিভ্রান্ত করা ছাড়া আর কিচ্ছু নয়। যারা নামাজ পড়ছেন না, আমার বলার দরকার ছিল, ভাই নামাজ পড়ছেন না, নামাজ না পড়লে সে গুনাহগার হবে, আপনি বলে দেন না কাফের হবে, বলে দেন। যে নামাজ পড়ে না সেও ভাবতো সত্যি আল্লাহর একটা বড় হুকুম ভাই মানতে পারলাম না, আমি গুনাহগার। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বুঝলেন, তাদের যদি বলেন ভাই নামাজ পড়বে না, হ্যাঁ ভাই পড়তে হবে। কি বলে? পড়তে হবে। তো পড়ো, কেন পড়ছে না? ভাই না পড়তে হবে। ওকে বলবেন তো নামাজ না পড়লে চলে না, কি বলবে? নামাজ পড়তে হবে, বলবে না? তো তুমি কেন পড়ো না? ভাই গাফিলতি, শয়তান ধরছে, শয়তান, বলে না? শয়তান ধরছে, শয়তান, ভাই নামাজটা পড়তে হবে। একটা সাধারণ মানুষ সেও কিন্তু নামাজকে ইনকার করে না। কোন জায়গার মানুষ ইনকার করবে না। সে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে রুজু করে, আল্লাহ আমি ভুল করছি, সত্যি নামাজ পড়তে পারছি না। আমাদের গ্রামে একটা লোক আছে, সে বিশাল বড় ডাকাত ছিল আগে, নামাজ পড়ে নাও, মাঝে মাঝে আল্লাহকে গালাগালি করত। তো মাস 2 আগে আমি ওকে বললাম, ভাই
তুমি কি নামাজ পড়বে না? গরিব মানুষ বলছে আল্লাহ চোখ নাই, আল্লাহ দেখতে পাচ্ছে না আমাকে। তা তুমি কি বলতে চাইছো? তা নামাজ পড়বে না? না, নামাজ পড়তে হবে। কবে পড়বে? ভাই সংসার চলে না, কি করে নামাজ পড়ো বলো? আল্লাহ সব জানে যে আমার সংসার অভাব, আমি সংসার অভাবের কারণে নামাজ পড়তে পারছি না, আল্লাহ জানে তো। তা আমাকে আল্লাহ কিছু মাল দিয়ে দেব, আমি নামাজ পড়বো। আমি ওকে বললাম দেখো, নামাজ পড়লে ফের আল্লাহ মাল দিবে, এটা তুই জানো তো? যাতায়াত করি আর দেখা হলেই বলি, কসম খাইলে আমার হানিস হবে না, খোদার কসম করে বলছি। হঠাৎ করে সপ্তাহখানে আগে দেখছি আমাদের বানার থেকে ওইখানে আমার বাড়ি, ওইখান থেকে ছেলে মাদ্রাসা বেশ অনেকটা রাস্তা, এই হেঁটে 4 মিনিট 3-4 মিনিট হবে। ফজরের জামাতে ইত্তেফাক একটু দেরি হয়েছে, এসে দেখছি যে জামাত দাঁড়িয়ে গেছে। তো আমি পাশে গিয়ে দাঁড়াচ্ছি, দেখছি আরে ওই লোকটা চলে এসছে। আমি অবাক হয়ে গেলাম, ইব্রাহিম দা চলে এসছে। আমি কোথায় হিসকে খেলাম। তো আমি নিয়ত করে পাশে দাঁড়িয়ে গেলাম। পাশে দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করছে, দোয়া শেষ হয়ে গেছে, বিশ্বাস করবে না, খালি একটা সাধারণ মানুষ, ওর কান্না দেখে আমার চোখে পানি চলে এসছে। আজকে হঠাৎ করে এই লোকটা চলে আসলো। বসে থেকে আমি একটু তসবিহ তাহলিল করি, বসে তারপরে ও দোয়া শেষ করে আমাকে ঘুরে তাকাচ্ছে, আমাকে দেখতে পেয়েছে। বলে হ মুফতি সাহেব? বলছে হ্যাঁ দাদা, তুই হঠাৎ করে আজকে? বলছে মনের মধ্যে একটা জাগলো যে সত্যি আমি প্রচুর অন্যায়। কখন হয়ে গেছে? কছে হয়েছে তো, কিন্তু মোর দোয়াটা হয়নি, ওটা তো ইমাম সাহেবের দোয়া। ইমাম সাহেব তার মতন চেয়ে চলে গেছে, এটা আমার দোয়াটা তো হয়নি। আল্লাহ মাল দিছে নাকি? তখন বলছে আল্লাহ আমাকে বহুত মাল দিয়েছিল রে, কিন্তু হলে পরের মাল, সব শেষ হয়ে গেছে। পরের মাল একটা সুস পর্যন্ত পরের আমার বাড়িতে, সব মাল যখন শেষ হয়ে গেছে, এবার আল্লাহ আমাকে নতুন করে দিবে। তোর ওই কথাটা আমার মনে পড়ছে, আমাকে বলছে। একটা সাধারণ লোকের কত বড় আকীদা। একটা আলেম বলেছে কি খোদার কাম, কোথা থেকে তার জামাই এসে কি করে কি একটা ইন্তজাম তৈরি করে তাকে 2-3টা পুকুর তাকে লিজের ব্যবস্থা করে দিয়ে এখন সে সুন্দর বাবুয়ানা করে ঘুরে বেড়াচ্ছে। বলছে তোমার কথাটা বরহক, তোমার জবান থেকে যে কথাটা বেরিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আপনি অবশ্যই মুহাদ্দিস, আপনি অবশ্যই মুআজ্জাজ, আপনি সম্মানীয়, আপনি আলেম। আপনার জুবানের দিকে, আমার জুবানের দিকে সমস্ত সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, এরা খালি মনে করে আলেমের মুখ দিয়ে ফুল ঝরে। এরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীর ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এরা আল্লাহকে সব থেকে বেশি ভয় করনে ওয়ালা। সাধারণ লোক জানে আলেমদের মুখ থেকে যেই বাক্যটা বার হয় সেই বাক্যটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর আমার মুখ থেকে যদি এরকম কথা বের হয়, আওয়াম বিভ্রান্ত হয়ে যাবে। ও বন্ধু, হিকমত অবলম্বন করতে শিখি, হিকমতের সঙ্গে মানুষকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কোরআন কি আমি পড়ি নাই? কোরআন কি আপনি পড়েন নাই? অবশ্যই আপনি পড়েছেন। যদি পড়ে থাকেন এই কোরআনের ব্যাখ্যাটার দিকে আপনি অবশ্যই নজর ডালবেন, আর নিজেকে সমঝোতা করে আপনি নিজেকে আঁকড়ে ধরে নিজেকে আনানিয়াত থেকে দূরে নিয়ে এসে তওবার রাস্তায় নিয়ে আসবেন। কথা ঠিক কিনা বলুন? কোরআন বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে তোমরা ডাকো আমার রাস্তার দিকে
হিকমতের সঙ্গে ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর বক্তব্যের মাধ্যমে মানুষকে তুমি আমার দিকে ডেকে নিয়ে আসো। আমি যদি আলেম হই তাহলে আমি বিভ্রান্তকর কথা না বলে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে আমি নিয়ে আসতে পারতাম। তো একটা সামান্য দোয়া, এই সামান্য দোয়াকে কেন্দ্র করে ওলামাদের মধ্যে বিভ্রান্ত করিয়ে দিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইডেড করার একটা চেষ্টা চলছে, ঠিক কিনা ভাই? এই ডিভাইডেড থেকে আপনি বাজ আসুন। একদম ভালো কথা বলছি। আপনি আমাদের সন্তান, আপনি আমাদের ছেলে, আমি আপনাদের সন্তান, ভাই বন্ধু যাই বলবেন, আমরা আসি একের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি, যাতে করে আমাদের ইসলামটা আরো তারাক্কি পায়, ইসলাম শান্তির ধর্ম মানুষ বুঝতে পারে। এই দিকটাকে লক্ষ্য করে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আপনি আমাদের থেকে বাইরে নয়, আপনি আমাদের ভূমিপুত্র, আমাদের সন্তান, ঠিক না ভাই? আগে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ছিল না, কি ছিল? পশ্চিম দিনাজপুর। আমরা একটা জেলারই সন্তান নাকি? এই পরে এসে আলাদা ফালাদা হয়ে গেছে, এটা আলাদা কথা। আমরা যখন ওই 15 পয়সার পোস্ট কার্ডে চিঠি লিখতাম তখন কোনো মোবাইল ফোন বা কোনো ফোন আসেনি, ল্যান্ডলাইনও তখন আমাদের জামানায় হয়নি। 15 পয়সায় পোস্ট কার্ডে লিখতাম, গ্রাম 92, পোস্ট ফুলবাড়ি, থানা গঙ্গারামপুর, জেলা পশ্চিম দিনাজপুর। তাহলে আমরা এক ঘরেরই সন্তান নাকি? আমরা এক ঘরেরই সন্তান। একটা বাড়িতে বাপের দুটো বেটা থাকলে আলাদা হবেই নাকি? একদিন না একদিন আলাদা হবে, তো আলাদা হবে। আলাদা হয়ে গেছি তো যাই হোক, আমি অনুরোধ করছি, আমি রিকোয়েস্ট করছি, তাই বলে এটা বের অহংকার নিলে হবে না যে এসে বক্তব্য রেখে অনুরোধ করে গেল, রিকোয়েস্ট করে গেল, আর এরা এগুলোই মিডিয়াতে ছড়ায়, ঠিক কিনা ভাই? অনুরোধ বলতে আপনি একটা আলেম, সেই নাতে আমি বলছি, এই দাসপাড়ার মানুষ এখনো প্রস্তুত আপনাকে মাফ করে দেওয়ার জন্য, ভাই, ঠিক কিনা? আমরা চাই না আমাদের একজন আলেম বিভ্রান্ত হয়ে যাক, আমাদের একজন মুসলমান সন্তান বিভ্রান্ত হয়ে যাক, পথভ্রষ্ট হয়ে যাক, এখান থেকে নষ্ট হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা চাই সন্তান ভুল করলে দুই চার বাড়ি দিয়ে আবার সন্তান আসবে, আব্বা আমার ভুল হয়ে গেছে, বুকে জড়িয়ে নিয়ে বলো, খেপা পাগলা, এই কাজ আর করিস না, বলি কিনা বলি? আমি আপনি চলে আসি, আমরা আবার এক জায়গায় হয়ে যাই। আর আমি বলবো আগামীতে যেন এই কথাগুলো নিয়ে বিভ্রান্ত না হয়, না হলে দক্ষিণ দিনাজপুরে আমি হামিদুর রহমান দায়িত্ব নিয়ে বলছি, আমি দেওবন্দি আহলে হাদিস বেরেলি সবাইকে ডেকে নিয়ে বসবো, বসার পরে আমরা আরো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এটা আপনারা শুনলেন তো? আগে আমরা ওলামারা বসবো, সাধারণ জিনিস নিয়ে বাড়াবাড়ি করে কোনো প্রয়োজন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। একটু দোয়া করে নেই আবার, যেহেতু দোয়ার জন্য এত কিছু হচ্ছে, আবার দোয়াই হবে খালি বারে বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মওলাই করিম, যা কিছু কথা বললাম, আয় আল্লাহ তুমি আমার ইখলাসকে জানো, আয় আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য বলেছি, এখানের কোনো মানুষকে আমি রাজি খুশি করার জন্য বলিনি। মওলা তুমি রাজি হয়ে যাও, যে বিভ্রান্ত চলছে মওলা, এই বিভ্রান্তর হাওয়াকে তুমি নিস্তেনাবুদ করে দাও। আয় মওলাই করিম, আমাদের ছেলেকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও, তাকে তুমি সহি বুঝ দান করো, আয় আল্লাহ সহি বুঝবার তৌফিক দান করো মওলা। মওলাই করিম, এই এলাকার মধ্যে শান্তির বাতাবরণ তৈরি করে দাও, আয় আল্লাহ সমস্ত বিভ্রান্ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো মওলা, বাতিল থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আয় আল্লাহ হকের প্রতি আমাদেরকে মওলাই করিম চলার তৌফিক দান করো। আয় আল্লাহ এই মার্কাজের তরফ থেকে এখানে এলাকাবাসী যে ইন্তজাম তৈরি করেছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের খাটাখাটি মেহনত করেছেন, সমস্ত মেহনতকে তুমি বেইনতেহা কবুল করে নাও। কিয়ামতের দিন মওলাই করিম এই ইন্তজামকে তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। আয় আল্লাহ আমাদের দোয়াকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুফিল তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বানা
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأهل بيته وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين শেষে একটা কথা বলি ওনার মামা আমার একদম ঘনিষ্ঠ বন্ধু একদম কাছের বন্ধু বুঝতে পারলেন সেই জন্য আপনারাও দোয়া করুন মনে মনে আল্লাহ তাকে ফিরিয়ে দাও তাকে তুমি সহি বুঝ দান করো এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু